ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের নারই ব্রাহ্মণ হাতার গ্রামে শিল্পপতি রিপন মুন্সির লাঠিয়াল বাহিনীর হামলায় গুরুতর আহত হয়েছেন কামরুজ্জামান রিয়াজ মুন্সি। আজ সোমবার 5ই আগস্ট আনুমানিক দুপুর 12টা 30 মিনিটে এই ঘটনা ঘটে। নবীনগর থানা পুলিশ কামরুজ্জামানকে উদ্ধার করে উপজেলা সরকারি হাসপাতালে ভর্তি করেছে। ভুক্তভোগী কামরুজ্জামান মুন্সির অভিযোগ, শিল্পপতি রিপন মুন্সি দীর্ঘদিন ধরে তার পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা করছেন। সম্প্রতি কামরুজ্জামান তার 78% জমিতে মাছ চাষ শুরু করলে রিপন মুন্সি নির্দেশে তার বাহিনী কোদাল দিয়ে জমির আইল কেটে দেয় এবং পুকুরের মাছ নষ্ট করে ফেলে। একই সাথে তারা কামরুজ্জামান ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কামরুজ্জামান মুন্সি 5ই আগস্ট নবীনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডিতে তিনি রিপন মুন্সি, আলমগীর মিয়া, বোরহান মিয়া এবং সাদ্দাম মিয়া সহ কয়েকজনকে চিহ্নিত ভূমিদস্যু ও সন্ত্রাসী হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, তারা এর আগেও তার প্রায় 208% জমি জোরপূর্বক দখল করে রেখেছে। ওনাকে মেরে ফেলে রেখে দিয়েছে, এটা আপনারা সাংবাদিকরা স্পষ্টভাবে দেখতে পাবেন। ওনার ব্যক্তিগতভাবে আমরা জীবনে ব্যক্তিগতভাবে 17 বছর দেখছি উনি আওয়ামী লীগের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং ব্যক্তিগতভাবে উনি আওয়ামী লীগ করে আওয়ামী লীগের সাথে 17 বছর জড়িত ছিল, তার প্রমাণও আছে। আমি আজকে সাংবাদিক ভাই সহ প্রশাসনের কাছে এই ভূমিদস্যু রিপন মুন্সির সর্বোচ্চ শাস্তি চাই। আমরা শুনতে পারছি কোনো টাকা দিয়ে মানুষকে নাকি কিনে ফেলে। বলেন তো, আমার বাড়ির পাশে তিনটানি একটা জমি, এটার মধ্যে এই মৌসুমে মাছ ছাড়ছি। মাছটা 7-5 দিন আগে মাছটারে খাল কাটতে পাড়টা কাটতে ছাইড়া দিচ্ছে।